Badass Ravi Kumar, Badass Ravi Kumar, Badass Ravi Kumar. ও ভাই বক্স ভাই প্রথম দিনে বক্স অফিস কালেকশন এসে গেছে, এটা পুরোপুরি ফ্রিকিং ব্যাডাস। কারণ এই যে বক্স অফিস ফিগারটা এসেছে সেটা দেখেই আমি ভালো বলবো না অন্য নায়কদের জন্য খারাপ বলবো সেটা কেউ বলে উঠতে পারবে না। কারণ হিমেশ রেশমিয়া সেই জিনিসটা করে দেখাতে পেরেছে যেটা বড় বড় সুপারস্টাররা একটা সময় তার থেকেও কম ইনকাম করে। ব্যাডাস রমিকা, ও মাই গড, মানে কি এই সিনেমাটা রিভিউ যারা দেখেননি গিয়ে দেখুন, আমার চ্যানেলে আছে। আগে সিনেমাটা গিয়ে দেখুন যদি ফুল টু এন্টারটেনমেন্ট চান এবং ডায়লগে যদি সিটি মারতে যান তাহলে যান এই সিনেমাটা দেখতে হলে আপনার ওই পয়সা কিন্তু ওখানে উসুল হয়ে যাবে। সিনেমা কী হচ্ছে সব ছেড়ে দিন, আপনি মজা পেয়ে যাবেন। যদি বক্স অফিস ফিগার করি, ডে ওয়ান এক্স্যাক্ট বক্স অফিস ফিগার চলে এসেছে নেট কালেকশন ইন্ডিয়াতে, এবং সেটা দেখা যাচ্ছে ব্যাডাস রবি কুমার প্রথম দিন 3,52,00,000 টাকা নেট কালেকশন করছে ইন্ডিয়াতে, যেটা একটা হিউজ ফিগার এই সিনেমার জন্য। 20 কোটি টাকার বাজেট এই সিনেমাতে। হিমেশ রেশমিয়া তো নিজের ফিস ছেড়ে দিয়েছে, বলেছে প্রফিট শেয়ারিংয়ে যাবে। তো বুঝতেই পারছেন একটা ভালো রকম টাকা এখানে কমে গেছে। তো সেখানে 20 কোটি টাকার বাজেটে প্রথম দিনই যদি 3,52,00,000 উঠে যায়, এক সপ্তাহ টানলে এই সিনেমাটা এমনি বাজেট পেরিয়ে যাবে। তো এই সিনেমাটা আরামসে একটা হিট হতে চলেছে, এটা হচ্ছে সময়ের অপেক্ষা সিনেমাটা কোন জায়গায় দাঁড়ায়। আজকে শনিবার, কালকে রোববার, এই 3 দিন কিন্তু বেশ ভালো রকম ব্যবসা করে ফেলবে এই সিনেমাটা। 3 দিনের মধ্যে যদি 12 থেকে 14 কোটি টাকা ব্যবসা করে ফেলে এই সিনেমাটা, তাহলে কিন্তু বস মানে 15 কোটি জোর করে যদি পৌঁছে যায় তাহলে তার কোনো কথাই নেই, হেসে গেলে হিট হবে এই সিনেমাটা বক্স অফিসে। যাই হিমেশ যেটা করে দেখালো সেটা এখন অবধি মানে করাটা সত্যিই টাফ। একজন তার মধ্যে এরকম নেগেটিভিটির মানে লোকে এত নিন্দা মানে হাস্যকর করে দেওয়ার পরও এইরকম বক্স অফিস ফিগার দাঁড় করাতে পেরেছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো ব্যাডাস রবি কুমার এটা কিন্তু বক্স অফিসে দাঁড়িয়ে গেল অ্যাটলিস্ট প্রথম দিন, এবং সেটা কিন্তু আগামী দিনে ইঙ্গিত করছে সিনেমাটা একটা মোটামুটি কিন্তু বাজেট কভার করে একটা মোটামুটি ইনকামের দিকে এই সিনেমাটা চলে যাবে। এবার যদি আরেকটা সিনেমা বেরিয়েছে লাভিয়াপ্পা, এই লাভিয়াপ্পা নিয়ে কথা বলি। লাভিয়াপ্পা ওয়ার্ড অফ মাউথ দেখুন মিক্সড রয়েছে, কারণ যারা লাভ টুডে দেখেছে তারা এই সিনেমাটাকে ব্যাশ করবে, পরিষ্কার কথা। এবং যারা এমনও কিছু লোক আছে যারা লাভ টুডে দেখে দারুণ দুর্ধর্ষ বলেছে, ডেফিনেটলি হয়তো হয়েছে সেজন্যই ভালো। এবং এই সিনেমাটা যদি কিছুটাও ভালো হয়ে থাকে তবুও তাকে খারাপ বলবে, তার উপর নেপোকিরে একটা তকমা থেকে গেছে, এরকম আছে। আবার এমনও আছে যারা লাভ টুডে দেখেনি, তো ম্যাক্সিমাম লোকই লাভ টুডে কিন্তু সেখানে সেরকমভাবে দেখেনি, কারণ হিন্দিতে অ্যাভেলেবেল নেই, সাবটাইটেল পড়ে ম্যাক্সিমাম লোক দেখে না, ন্যূনতম কিছু পার্সেন্ট আছে যারা দেখে। তো তাদের কাছে কিন্তু লাভ টুডে সিনেমাটা আশা করি কিছুটা হলেও ভালো লাগবে স্টোরি আইডিয়ার জন্য। তো সেখান থেকে লাভ টুডে ওয়ার্ড অফ মাউথ একটা মিক্সড রয়েছে, সেখানে 1,10,00,000 থেকে 1,25,00,000 টাকার মতো একটা ফিগার আসছে নেট কালেকশন, যেটা হতে পারে এই সিনেমাটা। এবার দেখা যাক সেটা কতটা হয়, বাট এই সিনেমাটা আমার মনে হয় না বক্স অফিসে বেশি সাস্টেন করবে। এরকম ওয়ার্ড অফ মাউথ বা এরকম বক্স অফিস ফিগার নিয়ে বক্স অফিসে টিকে থাকা যায় কিনা ডাউট আছে। কত টাকার বাজেট আমি জানি না এই সিনেমাটা। রিকভারি যদি 30 কোটি টাকা যদি পার হয়ে যায়, 30-40 কোটি টাকা যদি এই সিনেমাটা বাজেট হয়, তাহলে তো কোনোভাবেই সম্ভব না এই সিনেমাটা বক্স অফিসে হিট হওয়ার। তবে দেখা যাক সেটা কতটা হয়, হতেও পারে পরে আস্তে আস্তে হয়তো স্ট্রং, আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথ ভালো হতে থাকলো, তো সেই জন্য ওয়ার্কও করে দিতে পারে। দেখা যাক সেটা কেমন হয়। বাট ব্যাডাস রবি কুমার সত্যি অপেক্ষা একেবারে সার্থক হলো, মানে এত বছর ধরে যেটা দেখলাম তার বক্স অফিস ফিগার সেরকমই দাঁড় করালো। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড, দেখলেন নাকি এই দুটো সিনেমা, সেটা অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।